ডেভেলপার নোটের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করছি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা লোকাল হোস্টে ইনস্টল করতে হয়। এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো। আমি দেখিয়ে দেবো যে আসলে কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা সেট আপ করতে হয়। ওয়ার্ডপ্রেস জাম্প ইনস্টল আপনারা অবশ্যই জানেন, হয়তো জাম্প ইনস্টল করার। যদি না জেনে থাকেন তাহলে আমার পূর্বে জ্যাম্প ইনস্টলের যে টিউটোরিয়ালটা আছে সেই টিউটোরিয়ালটা আপনি দেখে নিতে পারেন, জ্যাম্প কীভাবে ইনস্টল করতে হয় ডাউনলোড করে। তো আজকে আমরা জ্যাম্প ইনস্টল করা দেখাবো না, আজকে দেখাবো কিভাবে জ্যাম্পে মানে কিভাবে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হয়, সেট আপ করতে হয় এবং একটা সিম্পল আমরা থিম আমরা সেট আপ করবো আজকে। তো চলুন যাই। আপনাদের প্রথম যেটা কাজ হলো সেটা হলো আমরা প্রথমে আগে জ্যাম্পটার অ্যাপাচি এবং মাইস্কেলটা মানে স্টার্ট করে নেব। অ্যাপাচি এবং মাইস্কেলটা হচ্ছে ডাটাবেস, এই ডাটাবেসটা আমরা স্টার্ট করে নেব। এরপরে আমরা যেহেতু লোকাল হোস্ট নিয়ে কাজ করছি, আমরা আমাদের একটি প্রজেক্ট, আমাদের যে জ্যাম্প লোকাল হোস্ট থেকে আমরা জ্যাম্পে যাব, জ্যাম্প থেকে আমরা যাব htdocs থেকে এখানে আমরা আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট করব। যে প্রজেক্টটার নাম দিব আমরা একটা যে কোনো নাম, মানে প্রজেক্ট রিলেটেড একটা নাম দিতে হবে। আমরা একটা ল্যান্ডিং পেজ দিলাম, আমরা একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব, এই জন্য আমরা ল্যান্ডিং পেজটা দিলাম। এখন আমরা আমাদের লেটেস্ট যে ওয়ার্ডপ্রেস ভার্সনটা আছে সেই ভার্সনটা আমরা ডাউনলোড করব। wordpress.org এই ওয়েবসাইটে গিয়ে আমরা গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। তারপরে ডাউনলোড ওয়ার্ডপ্রেসের এখন সবচেয়ে লেটেস্ট যে ভার্সনটা সেটা হলো 5.6 ভার্সন। এই ভার্সনটা আমরা ডাউনলোড করব। এটা কেটে দেবো। দেখতে পাচ্ছেন আপনারা যে আমার ডাউনলোড শুরু হয়ে গেছে, 15.8 মেগাবাইটের ফাইল। তো এই ডাউনলোডের ফাঁকে কিছু কথা বলিনি, সেটা হলো যে আপনারা ইতিমধ্যে কি লক্ষ্য করেছেন আমাদের হয়তো প্লেলিস্ট আমরা বেশ কিছু ফাইবারের গত যে কয়েকটা কাজ বা গত যে কিছু কাজ আমরা করেছি সেই কাজগুলোর সরাসরি কীভাবে বায়ারকে মানে দিলাম এবং কাজটা কিভাবে করলাম, ফাইলগুলো কীভাবে কাস্টমাইজ করলাম সবগুলোই আমি দেখিয়েছি। ফাইবার রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন। আমি মূলত ফাইবারেই কাজ করছি, ফাইবার রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আপনি জানাবেন। আমি ইনশাল্লাহ আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, এর ভিত্তিতে আমি আমার ভুলগুলো শুধরানোর সুযোগ পাবো। এবং যেহেতু মানুষ মাত্রই ভুল, হয়তো আমার ভুল হয়ে যেতে পারে, এর জন্য আমি আন্তরিক দুঃখিত। এবং আপনারা যদি কমেন্টসের মাধ্যমে সেই ভুলগুলো আমার ধরিয়ে দেন তাহলে আমিও উপকৃত হব, পাশাপাশি যারা এই ভিডিওটা দেখবে তারাও উপকৃত হবে। কারণ আমি পরবর্তীতে ভিডিওটা আবার এডিট করে আমি সেই ভুলটা সংশোধন করে নেব ইনশাল্লাহ। তো ফেল্ড নেটওয়ার্ক ইরোর, মনে হয় কোনো সমস্যা নেটওয়ার্ক জনিত। আমরা ডাউনলোডের পরে আবার ফিরে আসছি একটু। তো আমাদের ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড হয়ে গেছে। আমরা ওয়ার্ডপ্রেসটা এখান থেকে নিয়ে যাব কোথায়, এখানে আছে কোথায় ওয়ার্ডপ্রেস। আমরা এখানে যে কোনো একটা জায়গায় রাখলাম, রাখার পর আমরা এক্সট্রাক্ট হেয়ার এটাতে ক্লিক করব, তাহলে আমাদের ওয়ার্ডপ্রেসটা এক্সট্রাক্ট হয়ে যাবে। এখন ওয়ার্ডপ্রেসের এই যে টোটাল ফাইলটা আছে সেই ফাইলটা আমরা কপি করব। কপি করার পর আমরা আবার যাব আমাদের সেই জ্যাম্প থেকে htdocs থেকে ল্যান্ডিং পেজে আমরা এখানে পেস্ট করে দেব। এর ফাঁকে আমাদের একটু কাজ করতে হবে ডাটাবেজের, আমরা কাজটা করে আসি। সেটা হলো আমাদেরকে যেতে হবে লোকাল হোস্ট
/php myadmin। আমাদের ল্যান্ডিং পেজের নামে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে, যে নাম দিয়ে আমাদের যে নাম দিয়ে করা ঠিক সেই নাম দিয়েই এই ডাটাবেসটা ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট ডাটাবেস, আমাদের ডাটাবেস ল্যান্ডিং পেজের নামে ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা দেখি কত দূর হলো। দুঃখিত, প্রসেসিং চলছে। আমাদের কপি করা হয়ে গেছে, কমপ্লিট। আমাদের কাজ আপাতত এখানে শেষ। এখন আমরা সরাসরি চলে যাব লোকাল হোস্ট স্ল্যাশ আমরা যে ফোল্ডারের যে নামটা দিয়েছি ল্যান্ডিং পেজ, সেই ল্যান্ডিং পেজ এইটা দিয়ে আমরা এন্টার দেব। এই যে চলে আসছে। এখন আমাদের সিম্পলি যে সেটআপটা ওয়ার্ডপ্রেসের সেই সেটআপটা আমাদের দিয়ে দিতে হবে। আমরা ইংরেজি, আমরা এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করছি না, বাংলা করা যাবে, যে কোনো ভাষায় আপনি এটা করতে পারবেন। আমরা আপাতত ইংলিশ রাখছি। এখানে ডাটাবেস, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড we need some information on the database, you will need to know the following items before processing। এখানে বলছে যে ডাটাবেসে মানে আমাকে ওয়ার্ডপ্রেসে স্বাগতম, বিফোর গেটিং স্টার্ট, শুরু করার পূর্বে নিড সাম ইনফরমেশন। এই আমরা আমাদের কাজটা শুরু করার পূর্বে এই ইনফরমেশনগুলো আমাদেরকে দিতে হবে। ডাটাবেসের আমাদের নাম লাগবে, ডাটাবেস ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেসের হোস্ট, টেবিল প্রিফিক্স, এটা অপশনাল। এটা যেহেতু আমরা লোকাল হোস্ট নিয়ে কাজ করছি সেহেতু এটা অপশনাল। ডাটাবেসের নাম আমরা দিব ল্যান্ডিং পেজ। ইউজার নেম হলো আমাদের রুট, এটা মুখস্থ করে নেন। লোকাল হোস্টে যখন আমরা কাজ করি তখন ইউজার নেম রুট, এখানে পাসওয়ার্ড থাকবে না। ডাটাবেস হোস্ট লোকাল হোস্ট। টেবিল প্রিফিক্স আমরা দিব ল্যান্ডিং পেজ, WP থাকবে ল্যান্ডিং পেজ 2021। এই যে এখন রান ইনস্টলেশন আমরা ক্লিক করব। আমাদের এখন কি বলছে একটু প্লিজ কাইন্ডলি খেয়াল করেন। ওয়েলকাম, স্বাগতম জানিয়েছে ওয়ার্ডপ্রেসে। আমাদের বাকি যেগুলো কাজ করেছি সেগুলো আমরা প্রপারলি করতে পেরেছি। এখন ওয়েলকাম টু দ্য famous 5 minutes WordPress installation process. Just fill the information below. You will be your why using the most extendable and powerful personal publishing platform in world। মানে ওরা ওদের গুণগান গাইছে। যাই হোক, এখন আমরা সাইট টাইটেলটাতে আমরা আবার ল্যান্ডিং পেজ দিয়ে দেবো, বা আপনি ল্যান্ডিং পেজ না দিয়ে আমরা হয়তো ল্যান্ডিং পেজটা কি মানে কোনো কোম্পানির নাম বা কোনো প্রতিষ্ঠান নাম আমরা যে নামে আমরা করবো সেই নামটা দিয়ে দিব। আমরা মনে করছি যে ল্যান্ডিং পেজই থাক, আমরা পেজ। এখানে আমরা লগ ইনের জন্য যে ইউজার নেমটা লাগবে সেই ইউজার নেমটা দিলাম LANDING ল্যান্ডিং পেজ। এটা আমরা ল্যান্ডিং পেজ দিলাম। এখানে আমরা পাসওয়ার্ড দিলাম। এখানে পাসওয়ার্ডটা অটোমেটিক জেনারেট করা আছে, একটি স্ট্রং পাসওয়ার্ড, চাইলে যে কোনো পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন। BANDLABS001 এটা আমরা দিলাম। এখন এখানে সাজেস্ট করছি স্ট্রং পাসওয়ার্ডের জন্য, এখানে স্ট্রং পাসওয়ার্ডের জন্য সাজেস্ট করছে যেটা আমাদের পাসওয়ার্ডটা স্ট্রং। এখানে যদি এটা কেটে দিয়ে যদি এটা মিডিয়াম হয়ে গিয়েছে, যদি এটা দিয়ে এটা উইক হয়ে গিয়েছে, উইক হয়ে গেলে এখানে কনফার্ম দিয়ে আপনি ব্যবহার করতে পারেন। লোকাল হোস্টের ক্ষেত্রে উইক থাকলে সমস্যা নেই। SH001 এটা দিয়ে আমি স্ট্রং করে নিলাম পাসওয়ার্ডটা। ইমেল অ্যাড্রেস, জাস্ট একটা ইমেল দিয়ে দিলাম। ভিজিবিলিটি 1 এটা দিয়ে এলেও লাভ নেই, কারণ হলো আমাদের যেহেতু এটা অফলাইনে কাজ হবে। টেকনিক দিয়ে দিলাম। আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন প্রসেস মোটামুটি শেষ। এখন আমরা যেহেতু আমরা লোকাল হোস্টে কাজ করছি সেহেতু লাইভ সার্ভারের চাইতে একটু স্লো কাজ করতে পারে,
এটা নিয়ে হতাশার কিছু নাই। যেহেতু ফ্রি আপনি ব্যবহার করছেন, সেহেতু একটু স্লো হবে, এটা স্বাভাবিক। এই যে আমাদের আপনার ওয়ার্ডপ্রেস 5.6 যেটা, সেটা আমি ডাউনলোড করতে পারি না, আমাদের একটু সার্ভার ত্রুটি, যাই হোক যে কোনো কারণে। তো এটা চাইলে এখান থেকে আমি আপডেট করে নিব। আমার পূর্বের যেটা ভার্সন দেওয়া ছিল, সেই ভার্সনটা আমি আমার ডাউনলোড করা ছিল, সেটাই আমি ইনস্টল করে দিয়েছি। আমরা আপডেট করে নিই, কারণ আমাদের কাজ করার পূর্বেই আমাদেরকে আপডেট করে নিলে আমাদের পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। আপডেট ফিচারগুলো আমরা পাবো ওয়ার্ডপ্রেসে। ডেভেলপার নোট, এটা আমার নতুন ইউটিউব চ্যানেল। আমি ইউটিউবে আমি সব কিছুই ধীরে ধীরে সব টিউটোরিয়ালই দিব ইনশাল্লাহ। HTML দেবো, CSS, জাভাস্ক্রিপ্ট, আমি জাভাস্ক্রিপ্টের উপরে, পাইথনের উপরে দিব, জ্যাঙ্গোর উপরে দিব, আর আমি নোট.js এর উপরে টিউটোরিয়াল করব। কিন্তু যেহেতু আমি একবারে নতুন, আস্তে আস্তে ইনশাল্লাহ সব কিছুই হবে, সমস্যা নেই। আমি ফ্রন্ট-এন্ড এবং ব্যাক-এন্ডের সব টিউটোরিয়ালই আপনাদেরকে প্রোভাইড করবো ইনশাল্লাহ, এবং টোটালি ফ্রি। এখানে আমার কোনো প্রিমিয়াম কোনো কিছুই থাকবে না, আমি সব কিছুই ফ্রিতে দিব। যদি দেখি যে না আসলে আমার মানে মানুষ চাইছে আমার কাছে টিউটোরিয়াল, তাহলে আমি এগুলো দিব। তাছাড়া আমি HTML এবং CSSটা আমি ডিপলি আলোচনা করার চেষ্টা করব। আর জাভাস্ক্রিপ্টের ব্যাকএন্ডের জন্য নোট.jsটা, SQLite আমি আলোচনা করব যদি সময় পাই ইনশাল্লাহ। ডাটাবেজ নিয়ে কাজ করতে হবে, তাছাড়া তো আসলে বেশি লাভ নেই। JSON নিয়েও কথা বলবো, মানে আমি জাভাস্ক্রিপ্টের টোটাল বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আর পাইথন আর জ্যাঙ্গো নিয়ে কথা বলবো। যাই হোক, আমাদের ওয়ার্ডপ্রেস আপডেট চলছে। ওয়ার্ডপ্রেস আপডেটটা ওকে, আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আমাদের ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে চলে দেখবেন এখানে যে নোটিফিকেশনটা ছিল, যে মেসেজটা ছিল, সেই মেসেজটা আউট হয়েছে, কারণ এখন আমাদের যে ভার্সনটা, সে ভার্সনটা হলো ওয়ার্ডপ্রেসের 5.6, একেবারে লেটেস্ট যে ভার্সনটা। তো আমাদের পরবর্তী কাজ হলো আমরা একটা থিম ইনস্টল করব, একটা ফ্রি থিম, এবং ফ্রি থিমের একটা ডেমো আমরা ইনস্টল করে দেবো। তো এই জন্য আমাদের অ্যাপিয়ারেন্স থেকে থিমে আসতে হবে, থিমের পরে অ্যাড নিউর পর বেশ কিছু এখানে পপুলার থিম, ফ্রি থিম আছে, যেগুলো অনেক অনেক পপুলার, অনেক ফেমাস। তাদের মধ্যে থেকে আমরা একটা থিম ইনস্টল করব। আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাস্ট্রা, হ্যালো এলিমেন্টর, তারপরে যে ওয়াস&WP, তারপরে যে গো, এগুলো অনেক, মানে জেনারেটর পেজ, তারপরে যে এগুলো মোটামুটি এগুলো ভালোই পপুলার। এখানে মানে নিচে হয়তো কালার মগ একটা আছে, যেটা নিউজ পোর্টালে, এই যে কালার মগ, এটা অনেক অনেক পপুলার একটা। আমরা এখানে আজকে অ্যাস্ট্রা থিমটা ইনস্টল করব। অ্যাস্ট্রাটা ইনস্টল করে একটা ডেমো ইম্পোর্ট করব। ই-কমার্স একটা সাইটের ডেমো ইম্পোর্ট করব। ইনস্টলিং, টিউটোরিয়াল লম্বা হয়ে যাচ্ছে, জাস্ট গেট স্টার্টেড। অ্যাস্ট্রা ডাউনলোড করার পরে আমাদের এখানে গেট স্টার্টে আসতে হবে। থ্যাংক ইউ ইনস্টলিং অ্যাস্ট্রা, মানে স্টার্টার টেমপ্লেটসগুলোর মধ্যে থেকে আমরা একটা টেমপ্লেট, এখানে ডেমো টেমপ্লেট আমরা একটা ইনস্টল করব। আমরা পেজ বিল্ডার হিসেবে এলিমেন্টর নিয়ে নেব।
গুটেনবার্গ, ভিলা ব্রিজ এগুলো আপনার ব্যবহার করতে পারেন। তো এইখান থেকে আমি এই 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 ব্র্যান্ড স্টোর এই ই কমার্স সাইটটা আমি ইম্পোর্ট করবো। শুধু আমি এই একটা পেজই কমপ্লিট সাইট, টোটাল সাইটটা ইম্পোর্ট করে দিই। একেবারে ফুল একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি হয়ে যাবে জাস্ট কয়েকটা ক্লিকে। যদিও আরেকটা টিউটোরিয়াল করলে ভালো হতো, তারপর আমি একটাতেই দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের জন্য সহজ হয়। একটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কীভাবে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে থিমকে ইনস্টল করতে হয়। পুরো ওয়ার্ডপ্রেস ইনস্টলের প্রসেসটা আমি দেখালাম, এখানে থিমটা কীভাবে ইনস্টল করতে হয়। এখানে একটা জিনিস আপনারা একটু মাথায় রাখবেন, সেই বিষয়টা হলো যে ইউজার নেমটা সবসময় রুট, লোকাল হোস্টের ক্ষেত্রে আপনি ইউজার নেমটা রুট ব্যবহার করতে হবে, রুট ব্যবহার করতে হবে। পাসওয়ার্ড আপনার যেটা ইচ্ছা সেটা, আর পরবর্তীতে যে ইউজার নেমটা মানে সাইট আইডেন্টিটি যে ইউজার নেমটা সেটা আপনারা যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারেন, পাসওয়ার্ড যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারেন। আর মানে ওয়ার্ডপ্রেসের ফার্স্ট স্টেপে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড, সেখানে পাসওয়ার্ড ইউজ করার দরকার নেই, পরবর্তী আর ইউজার নেম হিসেবে আপনারা রুট ব্যবহার করবেন। একটু সময় লাগছে লোকাল হোস্টে, এই জন্য আর একটু বেশি সময় লাগছে। লাইভ সার্ভার হলে হয়তো একটু কম লাগতো, সমস্যা নাই। আমি একটা প্লাগইন সার্চ দিলেই পাবেন, দেখবেন এই যে প্লাগইনস থেকে অ্যাড নিয়ে যাওয়ার পর এই যে এলিমেন্টর হিটার ফুটার ব্লকস নামে একটা প্লাগইন নেবেন, অনেক পপুলার একটা প্লাগইন, ব্যবহার করতে পারবেন। এটা টোটালি ফ্রি এবং এই থিমটা এক্সট্রাটা অনেক জনপ্রিয়, অনেক অনেক প্রায় দেখাই আপনাদের। দেখেন কত লাইভ সাইডে কত সাইটে এখন রান করছে, প্রায় 1 মিলিয়ন প্লাস, মানে 10 লক্ষেরও অধিক সাইটে এই ফ্রি ভার্সনের ইয়াটা মানে রান করছে। এর মূল কারণটাই আমার কাছে যেটা মনে হয় সেটা হলো এটা এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে বিল্ড করা যায়। এটা হচ্ছে সবচেয়ে বড় এর একটা গুণ। কারণ হলো আমি ডেমো ইনস্টল করে নিলাম, আমি জাস্ট ডেমোটা ইনস্টল করার পর আমার যে জায়গায় কাস্টমাইজ করার দরকার আমি ইচ্ছা করলে সেটা এলিমেন্টর দিয়ে এখন করতে পারবো, এবং খুব ইজি এটা কাস্টমাইজ করা। রেটিংসটাও দেখেন আপনি, কোনো মানে নাই বললেই চলে, 4729টা 5 রেটিং, 4 হচ্ছে 69টা, 10 5 29, এটা মিস্টেকের কারণেই অনেকগুলো হয়ে যায় রেটিংস। তাছাড়া মানে আমার কাছে মনে হয় এটা 5-এ 5 মানে রেটিং। এখন টাইম লেগে যাচ্ছে। একটু হ্যাঁ, এই যে দেখেন আমাদের সেটআপটা হয়ে গেছে। এটা এই যে এইরকম আমার এইখানে কমার্সটা একটু প্রবলেম করছে, যাই হোক এই জন্য এটা একটু ক্লিয়ারলি আসছে না। তো এই যে এইরকম একটু ক্র্যাক হচ্ছে, এটা তো কমার্স থেকে প্রবলেম, যেটা সলিউশন করতে একটু টাইম লাগবে। এই জন্য আমি লাইভ সার্ভার এটা অ্যাপ ইনস্টল করে আপনাদের জন্য রেখে দিলাম। একেবারে এইরকমভাবে আসবে, একেবারে হুবহু আমার জাস্ট আমরা যে প্রসেসগুলো করলাম আমি লাইভ সার্ভারে ওই প্রসেসটাই করেছি। কিন্তু এই যে এটা একেবারে হুবহু এই ডেমোটা আমরা এখানে ক্লিক করি, এই অ্যাড টু কার্ট, মানে এত সুন্দর চমৎকার আসলে ফ্রি থিম স্ট্রাটা, যে আপনি যে কোনো সাইট এটা দিয়ে বলবেন অনেক অ্যাভেলেবল। আপনি দেখেন এখানে দেখতে পাবেন যে অল কত ফ্রি, মানে কত এখানে ডেমো সাইট আছে যেগুলো টোটালি ফ্রি, একেবারে ফ্রি, প্রো ভার্সন নাই বললেই চলে। অনেক আপনি যে মধ্যে থেকে যে কোনো একটা ইউজ করে আপনি এখানে এলিমেন্টর চাইলে পারেন, আর বেভার বিল্ডার, গুটেনবার্গ এগুলো দিয়ে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এই হলো কার্ড প্রাইস, প্রসিড টু চেক আউট, মানে একেবারে ইজি জাস্ট, এবং কাস্টমাইজ করা অনেক ইজি। তো ধন্যবাদ। ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে
ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন এবং থিম ইনস্টলেশনের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে জানাবেন। আর এই চ্যানেল নতুন হলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও করি সবার আগে আপনি পান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।